দেখে মনে হবে ভবনটি হয়তো কয়েক দশক আগে নির্মাণ করা, কিন্তু বাস্তবতা হলো নোয়াখালী কবিরহাটের এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি নির্মিত হয়েছে মাত্র ৬ বছর আগে। এর মধ্যে হাসপাতালটি পরিণত হয়েছে চরম ঝুঁকিপূর্ণ ভবনে। স্থানীয়রা জানান ২০২০ সালের ১৫ মার্চ কার্যক্রম শুরুর আগেই মূল ভবন ও ডরমেটরি ভবনে ফাটলসহ নানা সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু সেই অবস্থায় হাসপাতালটির উদ্বোধন করা হয়। বর্তমানে ভবনটির ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে, ধসে পড়েছে ওয়াল ও ছাদের পলেস্তরাও। সবচেয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে এর মূল খুঁটি আইআরসিসি ঢালাই করা পিলারগুলো, যাতে দেখা দিয়েছে ভয়াবহ ফাটল। ঠিকাদার প্রতিষ্ঠানের দুর্নীতি ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে কেন্দ্রটির এমন দশা বলছেন স্থানীয়রা। মেডিকেলটা হয়েছে আজকে 4 থেকে 5-6 বছর হয়েছে, রানিং চলতেছে, কিন্তু মেডিকেলের মধ্যে বিভিন্ন রকমের আপনার যে এই কারেকশনের কাজ করছেন। আপনারা দেখেন বিভিন্ন রডগুলা এখন ফুলে ফুলে ভরে যাচ্ছে, ভিতরে খুব ভয়াবহ অবস্থা, বাহিরে আপনার কারিশগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। অনেক বিল্ডিংয়ের যে পিলারটা, মূল পিলারটা আপনার আরসিসি পিলারটা কিন্তু ফেটে গেছে। এখন ভবনের যে অবস্থা, প্রত্যেকটা কার্নিশগুলা ভেঙে পড়তেছে। তারপরে সিঁড়িগুলায় যেখানে রাতে দিনে রাতে সবসময় গর্ভবতী মহিলা রোগী আসে, ওনাদেরকে যে সেবা দেওয়া হচ্ছে, সেবা দিতে যাই দেখি যে সিঁড়িগুলা ভেঙে পড়তেছে। কারণ যে কোনো মুহূর্তে একটা গর্ভবতী মহিলা আসছে, এখন যদি সিঁড়ির এখান থেকে একটা প্লাস্টার ভেঙে পড়ে, গায়ে পড়ে, যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা দেওয়ার পাশাপাশি লোকবল সহ নানা অনিয়মের কথা তুলে ধরেন হাসপাতালটিতে কর্মরত স্টাফরাও। আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছি, কিন্তু এখানে এই ভবনগুলা খুব রিস্কে আছে, মানে এগুলা ভেঙে পড়তেছে। আমি হসপিটালের ভিতরেই থাকি, রাত্রে মাঝে মাঝে ভয় করে কখন জানি এটা ভেঙে পড়ে না কি হয়। এবং এখানে জনবল নিয়োগ নাই, আমরা মাত্র 2 জন কলিগ এখানে আসি, আর কোনো লোক এখানে জনবল দিতেছে না। আর এখানকার এই গ্রামের মানুষ সঠিক সেবা পাচ্ছে না, আমরা ওইভাবে সেবা দিতে পারতেছি না। বিভিন্ন প্লাস্টারগুলো জোরে জোরে পড়তেছে, জানালার কার্নিশ জোরে পড়তেছে, সিঁড়ি ফেটে গেছে। যে কোনো সময় আমরা কাজ করি 24 ঘন্টা কাজ করি, যে কোনো সময় আতঙ্কে থাকি কখন জানি সিঁড়ি দিয়ে উঠতেছি, ওয়ালটা ধসে পড়ে আমাদের গায়ের উপর। বিষয়টি সরেজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন এই নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা। ধানসিঁড়ি ইউনিয়ন হাসপাতাল 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল কবিরহাট, এটা আমাদের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। যেহেতু আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম যে এখানে স্ট্রাকচারের কিছু সমস্যা হয়েছে, এটা আমি সরজমিন পরিদর্শন করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। অতি দ্রুত হাসপাতালটি সংস্কার করে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি স্থানীয়দের।